নমস্কার, টার্গেটের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা এই চ্যানেলের মাধ্যমে সরকারি চাকরির পরীক্ষার উপযোগী অঙ্ক এবং জিকের ক্লাস করব। অঙ্কের জন্য আমরা ফলো করব ছায়া প্রকাশনীর কম্পারেটিভ ম্যাথ চ্যালেঞ্জার অর্থাৎ সুবীর দাস স্যারের বইটি। অঙ্কে প্রতিটি অধ্যায়ভিত্তিক কনসেপ্ট ক্লিয়ারের সঙ্গে সঙ্গে আমরা একই সঙ্গে এক্সাম হল অ্যাপ্রোচ অর্থাৎ বেসিক প্লাস অ্যাডভান্স আমরা একসঙ্গে শিখব, যাতে শর্ট ট্রিক্সের মাধ্যমে পরীক্ষার হলে অল্প সময়ে অঙ্কগুলো করে ফেলা যায়। সমস্ত চ্যাপ্টার শেষ হওয়ার পর আমরা বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করব। জিকেতে আমরা প্রতিটি ক্লাসে সাবজেক্টগুলি ডিটেলসে পড়ব। আমাদের যে মোট 6টি সাবজেক্ট রয়েছে, হিস্ট্রি, কনস্টিটিউশন, জিওগ্রাফি, ইকোনমিক্স, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, আমরা 6টি সাবজেক্টই ডিটেলসে পড়ব এবং প্রত্যেকটি ক্লাসের শেষে আমাদের টেলিগ্রাম চ্যানেলে হ্যান্ড রিটেন নোটস থাকবে। সেটা দেখে দেখে তোমরা বাড়িতে নিজস্ব নোট বানিয়ে নেবে। সাবজেক্ট সম্পূর্ণ শেষ করার পর আমরা প্রতিটি সাবজেক্টে বাছাই করা এমসিকিউ আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের থাম্বনেলেও রয়েছে। এছাড়া তোমরা আমাদের ফেসবুকে ফলো করতে পারো। টেলিগ্রামে বা ফেসবুকে গিয়ে টার্গেট নবদ্বীপ বলে সার্চ করলে আমাদের পেজ অথবা টেলিগ্রাম চ্যানেলটি দেখতে পাবে। এছাড়াও আমরা ডেসক্রিপশানে দুটো চ্যানেলের লিঙ্কই দিয়ে দেবো। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। নমস্কার, এর আগের ক্লাসে আমরা নল চৌবাচ্চা চ্যাপ্টারটি থেকে 20টি অঙ্ক করেছি। 21 নম্বর থেকে অঙ্ক শুরু করছি। দুটি নল এ ও বি একটি চৌবাচ্চাকে যথাক্রমে 15 ঘন্টা এবং 20 ঘন্টায় পূর্ণ করে, কিন্তু তৃতীয় একটি নল সি ভর্তি চৌবাচ্চাটিকে খালি করে 25 ঘন্টায়। তাহলে এই ধরনের অঙ্ক আমরা আগে করেছি। আমরা আগে কি করব, এ, বি আর সি, এ 15 ঘন্টায় পূর্ণ করে, বি 20 ঘন্টায় আর সি খালি করে 25 ঘন্টায়। ওকে, আমরা এলসিএম তিনটের একসঙ্গে করব। এলসিএম কত হবে এর? 300। ওকে, তাহলে এ এর এফিসিয়েন্সি কত? 20, বি এর 15 আর সি এর 12। এবার এখানে একটি বিষয় আছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমি যে এ পূর্ণ করছে, বিও পূর্ণ করছে, সি কিন্তু কী করছে? খালি করছে। তাহলে তিনজন মিলে 1 ঘন্টায় কী করবে? এই দুজন করবে পূর্ণ 35 ইউনিট, আর সি কী করবে? সি কিন্তু 12 ইউনিট খালি করে দেবে। অর্থাৎ 1 ঘন্টায় এরা পূর্ণ করবে কতটা? 1 ঘন্টায় এরা পূর্ণ করবে 23 ইউনিট। এবার এই 23 ইউনিট করে কতক্ষণ কাজ করবে? 10 ঘন্টা পরে সি নলটি বন্ধ করবে। তার মানে 10 ঘন্টা একসঙ্গে কাজ করবে। 10 ঘন্টা একসঙ্গে কাজ করলো মানে 230 ইউনিট কাজ ওরা একসাথে করে ফেললো। বাকি কাজ কত? বাকি কাজ করবে পড়ে থাকবে 70 ইউনিট। এবার এই 70 ইউনিট কাকে করতে হবে? 70 ইউনিট এ আর বিকে করতে হবে, তাই না? এই 70 ইউনিট কাজ এ আর বিকে করতে হবে, কারণ সিনল তো বন্ধ হয়ে গেছে। তাহলে এ আর বি করবে, এ আর বি করবে 35 ইউনিট 1 ঘন্টায় করে। তাহলে 35 ইউনিট যদি 1 ঘন্টায় করে, তাহলে 70 ইউনিট কাজ কতক্ষণে করবে? 70 ইউনিট কাজ করবে 2 ঘন্টায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে 10 ঘন্টা একসঙ্গে কাজ করলো, পরে 2 ঘন্টা এ আর বি কাজ করলো, তাহলে মোট 12 ঘন্টা কাজ করলো। ঠিক আছে, অঙ্কটা দেখে নাও। আমরা পরের অঙ্কে যাচ্ছি। পরের অঙ্কটা কী আছে? এ ও বি দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 43.2 ও 108 মিনিটে জলপূর্ণ হয়। সি নল দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে 3 লিটার জল বেরিয়ে যায়। ওকে, 3টি নল একসঙ্গে খুলে দিলে খালি চৌবাচ্চাটি 54 মিনিটে পূর্ণ হয়। দেখো, একই রকম অঙ্ক, শুধু একটু ঘুরিয়ে দিয়েছে। কী আছে অঙ্কটা? বলছে এ আর বি পূর্ণ করে কতক্ষণে? এ পূর্ণ করে 43.2 মিনিট, বি পূর্ণ করছে 108 মিনিট, আর তিনজন মিলে যেখানে এ পূর্ণ করছে, বি পূর্ণ করছে, কিন্তু সি খালি করছে, এটা করছে 54 মিনিটে। ওকে, এবার তিনটের একসঙ্গে এলসিএম করি। তিনটে এলসিএম হবে 216। তোমরা পড়ে দেখবে, এলসিএম হবে 216। তাহলে এ এর এফিসিয়েন্সি কত হচ্ছে? 5, বি এর
2, আর এবিসি একত্রে, যেখানে এবি পূরণ করে আর সি খালি করে, এবিসি একত্রে হচ্ছে 4 ইউনিট। তাহলে একটু দেখো তোমরা, এ আর বি পূরণ করছে দুজন মিলে 7 ইউনিট, সেখানে এ বি পূরণ করছে আর সি খালি করছে, তার ফলে 3 জন মিলে করছে 4 ইউনিট, তাই না? তাহলে আমি এখান থেকে দেখো বের করতে পারি এদের ডিফারেন্সটাই সি খালি করছে না, কারণ 7 ইউনিট পূরণ করে দুজন মিলে আর 3 জন মিলে পূরণ করে 4 ইউনিট। 3 জন মিলে 4 ইউনিট কেন করে, কম কেন করে? কারণ সি তো খালি করছে। এ বি দুজন মিলে 7 ইউনিট পূরণ করছে, এ আর বি দুজন মিলে 7 ইউনিট পূরণ করছে, কিন্তু এ বি সি 3 জন মিলে 4 ইউনিট, কম কেন? কারণ সি তো পূরণ করছে না, সি বাবা কী করছে, সি তো খালি করছে। তাহলে সি প্রতি মিনিটে কত ইউনিট খালি করছে? প্রতি মিনিটে 3 ইউনিট খালি করছে না সি? সি প্রতি মিনিটে 3 ইউনিট খালি করছে না? আচ্ছা, এবার দেখো আমি বলছি যে সি প্রতি মিনিটে 3 ইউনিট খালি করছে, অঙ্ক বলছে সি প্রতি মিনিটে 3 লিটার খালি করছে। তাহলে আমি বলতে পারি যে 3 ইউনিট সমান সমান 3 লিটার, কারণ অঙ্কই বলে দিচ্ছে আমাকে। আচ্ছা, 3 ইউনিট যদি 3 লিটার হয়, তাহলে 216 ইউনিট কত লিটার হবে? 216 ইউনিট 216 লিটার হবে। তাহলে আমাকে কী বলেছে, চৌবাচ্চাটা কত লিটার জল ধরে? চৌবাচ্চাটি থেকে 216 লিটার জল ধরবে। ডি আমাদের উত্তর। একদম সহজ জিনিস, অঙ্কের কোনো কিছু নেই দেখো অঙ্কটাতে মধ্যে। একবার দেখে নাও, আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। 23 অঙ্কটা কী আছে? একটি খালি চৌবাচ্চায় এ ও বি নল দ্বারা যথাক্রমে 12 মিনিট ও 10 মিনিটে পূর্ণ করা হয় এবং পূর্ণ চৌবাচ্চাটি সি নল দ্বারা 15 মিনিটে খালি করা হয়। তাহলে আমি দেখতে পাচ্ছি এ নল দ্বারা পূর্ণ হবে 12 মিনিটে, বি নল দ্বারা 10 মিনিটে, আর সি নল দ্বারা খালি হবে হচ্ছে 15 মিনিটে। এলসিএম 60, এফিসিয়েন্সি 5, 6 আর 4। ওকে, তাহলে 5 পূরণ করবে, 6ও পূরণ করবে, 4 খালি করবে। আলটিমেটলি কী হবে? আলটিমেটলি 7 ইউনিট প্রতি মিনিটে পূরণ হবে, কারণ 5 ইউনিট পূরণ করছে, 6 ইউনিট পূরণ করছে, কিন্তু সি 4 ইউনিট খালি করছে। তাহলে আলটিমেটলি 7 ইউনিট প্রতি মিনিটে এরা পূর্ণ করবে। ওকে, এবার অঙ্কের বাকি অংশটা দেখি কী বলছে। চৌবাচ্চাটি খালি অবস্থায় 3টি নলই খুলে দেওয়া হলো। চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 17 মিনিট আগে বি আর 9 মিনিট আগে সি নল বন্ধ করা হলো। চলো দেখি তাহলে। আচ্ছা, 17 মিনিট আগে বি নল বন্ধ করলো। আচ্ছা, বি নল যদি বন্ধ করে তাহলে কি হবে দেখি তো। তাহলে এ আর সি চলবে, এ 5 ইউনিট করে পূরণ করবে, সি 4 ইউনিট করে খালি করবে, তার মানে 1 ইউনিট করে পূরণ হবে না। ওকে, নেক্সট কী বলছে? নেক্সট বলছে সি নল বন্ধ করবে। আচ্ছা দেখি তো সি নল বন্ধ করলে কি হয়, সি নল বন্ধ করলে কি হয় দেখি তো। আচ্ছা, যদি সি নলটাকে বন্ধ করা হয় তাহলে দেখো জল আর বেরোবে না, জল আর বেরোবে না। তার মানে 5 আর 6 11 ইউনিট জল পূরণ হওয়ার কথা, কিন্তু বিনল তো আগেই বন্ধ করে দিয়েছে, তার মানে এটা তো আগেই বন্ধ, তার মানে শুধু 5 ইউনিট করে এখন জল বেরোবে, কারণ শুধুমাত্র এ কাজ করছে, বি আগেই বন্ধ করে দিয়েছে, সি এখন বন্ধ করলো, তাহলে শুধুমাত্র কে কাজ করবে? শুধুমাত্র কিন্তু এখানে এখন এ কাজ করছে, তাই না? কারণ বি আর সি কিন্তু দুটোই বন্ধ, বি আগেই বন্ধ করে দিয়েছে, সি এখন বন্ধ করলো। আচ্ছা, তাহলে সি কতক্ষণ এ একা কতক্ষণ চলেছে? একা চলেছে 9 মিনিট, তাই না? কারণ 9 মিনিট আগে সি বন্ধ করেছে, আর 17 মিনিট আগে তো শেষের দিক থেকে 17 মিনিট আগেই তো বি বন্ধ করে দিয়েছিল। তাহলে সি এ একা 9 মিনিট চলবে, সি বন্ধ করা হলে এ একা 9 মিনিট চললো। আচ্ছা, যদি শেষের দিক থেকে 17 মিনিট আগে বিকে বন্ধ করে আর 9 মিনিট আগে সিকে বন্ধ করে, আচ্ছা যখন বিকে বন্ধ করেছিল, বি যখন বন্ধ হয়েছিল তখন কে কে কাজ করছিল গো? তখন এ আর সি কাজ করছিল না? তখন এ আর সি কাজ করছিল, এ জলকে প্রবেশ করা ছিল, সি জল বের করে দিচ্ছিল, তাহলে এ আর সিকে একসঙ্গে কাজ করছিল। আচ্ছা, এবার আমরা কি দেখছি? আমরা দেখছি এ আর সি কতক্ষণ কাজ করলো? তাহলে এ আর সি কাজ করলো 8 মিনিট। তার কারণ দেখো 9 মিনিট আগে সিকে বন্ধ করেছে, তার 17 মিনিট আগে বিকে বন্ধ করেছে, তার মানে
সি কতক্ষণ কাজ করেছে? এ তো টানা কাজ করলো 17 মিনিট ধরে, এখানে এ এর আমি 9 মিনিট ধরে নিয়েছি, আর এখানে এ এর আমি 8 মিনিট ধরে নিয়েছি, তাহলে এ 17 মিনিট ধরে কাজ করলো, কিন্তু সি কাজ করলো কতক্ষণ? সি কাজ করলো 8 মিনিট। আচ্ছা, তাহলে এ আর সি একত্রে কাজ করলো 1 ইউনিট করে 8 মিনিট, মানে হচ্ছে 8 ইউনিট। আর এ একা কাজ করলো 5 × 9 = 45 ইউনিট, তাই তো? তার মানে ওদের মোট কাজ হয়ে গেল কত? মোট কাজ হয়ে গেল 55 53 ইউনিট কাজ হয়ে গেল, তাই না? 53 ইউনিট কাজ হয়ে গেল। তাহলে এবার দেখো, টোটাল কাজ ছিল 60 ইউনিট, 53 ইউনিট কাজ করলো ওরা। এ একা করেছে 9 মিনিট, এ আর সি একসাথে করেছে 8 মিনিট, 53 ইউনিট কাজ হয়ে গেছে। তাহলে বাকি কাজ কতটা আছে? তাহলে বাকি কাজ আছে আর 7 ইউনিট, কারণ মোট তো 60 ইউনিট, তার মানে 53 ইউনিট কাজ হয়ে গেছে, তাহলে 7 ইউনিট কাজ। আচ্ছা, এই 7 ইউনিট কাজ ওরা একসঙ্গে করেছিল না? তাহলে 7 ইউনিট কাজ প্রথমেই তো একসঙ্গে করেছিল, কারণ এই যে এখানে বলেছে লাস্টের দিক থেকে 9 মিনিট আগে, শেষ হওয়ার 9 মিনিট আগে, শেষ হওয়ার 17 মিনিট আগে, তাহলে প্রথমেই 7 ইউনিট কাজটা একসঙ্গে করেছিল না? আচ্ছা, 7 ইউনিট কাজ ওরা কতক্ষণে করে? ওরা 1 মিনিটে করে, রাইট? তার মানে আমি বলতে পারি যে প্রথমে 1 মিনিট একসঙ্গে কাজ করেছে, তারপর 17 মিনিট ইন্ডিভিজুয়ালি কাজ করেছে। প্রথম 8 মিনিট এ আর সি, 9 মিনিট শুধু এ, তাহলে মোট 18 মিনিট ওরা কাজ করেছে। অঙ্কটা খুব সহজ, কিন্তু একটু বড়, জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছে, তাই অঙ্কটা ভালো করে তোমরা একটু দেখে নাও। চলো আমরা তাহলে পরের অঙ্কে যাই। তাহলে 24 অঙ্কটা কী আছে? এ বি এবং সি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 12 মিনিট, 15 মিনিট ও 20 মিনিটে পূর্ণ করে। আচ্ছা, তাহলে সোজাসুজি আমরা কী করবো? আগে এ বি সি তিনটেই পূরণ করে, তার মানে 12, 15 আর 20, এলসিএম 60, এফিসিয়েন্সি 5, 4, 3। ভালো কথা। এবার কি বলছে? ফাঁকা অবস্থায় কিছুমাত্র শুধুমাত্র এ খুলে রাখা হলো, একে খুলে রাখা হলো, তাহলে এ নল খুলে রাখা, মানে এ একা কাজ করেছে। ওকে, ভালো কথা। নেক্সট কী বলছে? নেক্সট বলছে তারপর এ নল বন্ধ করে দিল এবং বি আর সি একসাথে, আচ্ছা বি আর সি একসাথে 7 ইউনিট, ওকে 7 ইউনিট একসঙ্গে খুলে দিল। খুলে দেওয়ার পর কী বলছে? শুধুমাত্র এ নল খুলে দেওয়া, আচ্ছা এ বি আর সি একত্রে খুলে দিল, এবার আচ্ছা খুলে দিয়ে বাকি অংশ 5 মিনিটে পূর্ণ হলো। আচ্ছা, তাহলে 5 মিনিট ওরা একসঙ্গে চলেছে, 5 মিনিট একসঙ্গে চলেছে, মানে 35 ইউনিট কাজ পূরণ করেছে। ওকে, তাহলে এ নলটি কতক্ষণ খোলা ছিল? তার মানে এ কতক্ষণ কাজ করেছে একা। ওকে, চলো তাহলে দুজন মিলে 7 ইউনিট, 5 মিনিট হচ্ছে 35 ইউনিট কাজ করেছে। তাহলে বাকি কাজ কত রয়েছে? বাকি কাজ রয়েছে 60 - 35, অর্থাৎ 25 ইউনিট, তাই না? বাকি কাজ 25 ইউনিট। এখন আমার বক্তব্য হচ্ছে এই 25 ইউনিট কাজ এ কতক্ষণে করবে? একদম জলের অঙ্ক। এ 5 ইউনিট করে কাজ করে, রাইট? তাহলে 25 ইউনিট করতে কতক্ষণ লাগবে? 5 মিনিট সময় লাগবে না? 25 ইউনিট করতে 5 মিনিট সময় লাগবে, তাই না? ওকে, এই অঙ্কটা কিছুই ছিল না। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখি 25 অঙ্কটা কী আছে। দুটি নল একটি খালি ট্যাঙ্ককে যথাক্রমে 6 মিনিট ও 7 মিনিটে পূর্ণ করে। নল দুটি যথাক্রমে 1 মিনিট অন্তর অন্তর খোলা হলে, দেখো এই অঙ্কগুলো আমরা আগে করেছিলাম, টাইম অ্যান্ড ওয়ার্কের চ্যাপ্টারেও করেছি, নল চৌবাচ্চার চ্যাপ্টারেও করেছি। চলো 1 মিনিট অন্তর অন্তর, তাই তো? তাহলে দেখি আগে কী বলেছে। দুটি নল, আচ্ছা নল দুটির আমি আমার মতো করে নাম দিয়ে দিলাম এ আর বি। আমি দিতেও পারি, নাও দিতে পারি, আমি আগের চ্যাপ্টারও করেছি। নল দুটিকে আমি নিজের মতো করে নাম দিলাম। তাহলে এ নল ধরে নিলাম 6 মিনিটে পূর্ণ করে, বি নল 7 মিনিটে। এদের টোটাল হচ্ছে এলসিএম। দুটোই মৌলিক সংখ্যা, এলসিএম কী হবে? পারস্পরিক মৌলিক সংখ্যা না? দুটো পারস্পরিক মৌলিক সংখ্যা, তাহলে 42 ইউনিট। ওকে, টোটাল 42 ইউনিট হলে উল্টোটাই হয়ে যাবে, এর হয়ে যাবে এফিসিয়েন্সি 7 ইউনিট, এর উল্টো হয়ে যাবে 6 ইউনিট। ওকে, তাহলে দুজন মিলে কি করছে? দুজন মিলে করছে 13 ইউনিট কাজ। কিন্তু এখানে একটা জিনিস কী বলে দিয়েছে আমাকে? বলেছে দুজন একসঙ্গে কাজ করছে না, 1 মিনিট অন্তর অন্তর কাজ করছে। দুজন 1 মিনিট অন্তর অন্তর কাজ করছে, তার মানে প্রথমে 7, তারপরে 6। আচ্ছা, তার মানে প্রতি 2 মিনিটে 13 ইউনিট কাজ হচ্ছে, প্রতি 2 মিনিটে 13 ইউনিট কাজ হচ্ছে। আচ্ছা, তার মানে প্রতি 2 মিনিট পর পর একজনের করে আবার
পালা আসছে, একটা করে রাউন্ড। আচ্ছা 2 মিনিটের একটা করে রাউন্ড হচ্ছে, ওকে। তাহলে 2 মিনিটের একটা রাউন্ডে 13 মিনিট কাজ হয়, আমাকে 42 মিনিট কাজ করতে হবে, তাই তো? তাহলে একটা কাজ করি, 13 দিয়ে ভাগ করে দাও। দেখো 13 দিয়ে যদি ভাগ করে দাও, আমাকে তো মিনিট আসছে না, রাউন্ড। এক রাউন্ড কাজ হচ্ছে 13 মিনিটে, 2 রাউন্ড কাজ হবে, সরি 1 রাউন্ডে কাজ হচ্ছে 13 ইউনিট, 2 রাউন্ডে 26 ইউনিট। তো 13 দিয়ে ভাগ করে দাও, 3 তেরো 39, 4 তেরো ভাগ বেশি হয়ে যাচ্ছে। তার মানে 3 তেরো 39, তিনটে রাউন্ডে আমার 39 ইউনিট কাজ হচ্ছে, 3টে রাউন্ডে আমার 39 ইউনিট কাজ হচ্ছে, তাই তো? আচ্ছা এবার 3টে রাউন্ড মানে 3টে রাউন্ড, এক একটা রাউন্ডের ক মিনিট, এক একটা রাউন্ড ক মিনিটের, 2 মিনিটের, 3টে রাউন্ড মানে 6 মিনিট। তাহলে মানে 6 মিনিটে আমার 39 ইউনিট কাজ হচ্ছে। তাহলে বাকি কাজ কত থাকছে আমার? বাকি কাজ থাকছে আমার আর 42 থেকে 39 বাদ দিলে আমার থাকছে আর কত ইউনিট? আমার থাকছে আর 3 ইউনিট কাজ বাকি থাকছে। এবার কথা হচ্ছে 3 ইউনিট কাজের পরে কে করবে? দেখো প্রতিটা রাউন্ডে তো বি এর কাজ শেষ হচ্ছে, প্রথম রাউন্ডে এ বি, দ্বিতীয় রাউন্ডে এ বি, তৃতীয় রাউন্ডে এ বি। তাহলে এবার কে করবে? এবার একে কাজ করতে হবে, তাই না? 3 ইউনিট কাজটা তো একে করতে হবে। আচ্ছা 3 ইউনিট কাজে তাহলে এ তো 7 ইউনিট করে 1 মিনিটে, তাই তো? তাহলে 3 ইউনিট কাজ করবো কত? 3/7। 3 ইউনিট কাজ করবে 3/7 মিনিটে, 7 ইউনিট করে 1 মিনিটে। তাহলে 1 ইউনিট, এবারে ওই নেমে বলতে পারো আরেকটা পাতি জিনিস, 7 ইউনিট করে 1 মিনিটে, তাহলে 3 ইউনিট করবে 3/7। তাহলে দেখো আমার উত্তরটা এখানে কত দাঁড়াচ্ছে? 6 মিনিট একসঙ্গে কাজ করছে আর এ একা করছে 3/7 মিনিট, ওকে। তাহলে আমার 6 পূর্ণ 3/7, তাই না? একদম সহজ অঙ্ক। জাস্ট এগুলো মনে রাখবে, রাউন্ডের 2 মিনিট করে রাউন্ড হচ্ছে, ওকে। এই যখন ভাগটা করবে তখন মনে রাখবে এটা কিন্তু 3 মিনিট না, এটা কিন্তু 6 মিনিট, কারণ 3 রাউন্ড। এটা আমরা 2 মিনিটের করে 1 রাউন্ড ধরে নিয়েছিলাম, 2 মিনিট করে 1 রাউন্ড। কারণ কি? কারণ একবার এ কাজ করছে, একবার বি কাজ করছে, প্রথম নল দ্বিতীয় নল, এ বি আমি নিজের মতো করে নাম দিয়েছি। চলো অঙ্কটা ভালো করে দেখে নাও, এরকম অঙ্ক আরও আসবে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যায়। একটি চৌবাচ্চার সঙ্গে 2টি নল এ ও বি যুক্ত আছে। এ নল চৌবাচ্চাটিকে 40 মিনিটে পূর্ণ করতে পারে এবং বি নল চৌবাচ্চাটিকে 1 ঘন্টায় খালি করতে পারে। তার মানে একটা পূর্ণ করছে, একটা খালি করছে। আচ্ছা তাহলে ফটাফট আমরা কী করি, এফিসিয়েন্সিটা বের করি। এ 40 মিনিট, বি 60 মিনিট। এ কী করে? পূর্ণ করে, বি খালি করে। টোটাল হচ্ছে এলসিএম 120, এফিসিয়েন্সি এ এর হচ্ছে 3, বি এর হচ্ছে 2। 3 পূর্ণ করে, বি খালি করে, 3 ইউনিট পূর্ণ করে আর 2 ইউনিট করে খালি করে। তাহলে আলটিমেটলি কী হচ্ছে? আলটিমেটলি 1 ইউনিট পূর্ণ হচ্ছে, তাই না? কারণ 3 ইউনিট পূর্ণ করছে আর 1 ইউনিট খালি হচ্ছে, তাহলে 1 ইউনিট পূর্ণ হচ্ছে, তাই না? এবার দেখো আগের অঙ্কটার মতো বলেছিলাম, দেখো এখানে কী লেখা আছে, যদি এ নলটিকে প্রথমে খোলা হয়, তারপরে নল দুটিকে 1 মিনিট অন্তর সে আগের অঙ্কের মতো। আচ্ছা আমি বলেছিলাম 1 মিনিট অন্তর মানে কি? 2 মিনিটের একটা রাউন্ড, প্রথম মিনিটে এ, পরের মিনিটে বি, আবার এ, আবার বি, আবার এ, আবার বি, এরকম করে কী হচ্ছে? এরকম করে একটা করে রাউন্ড হচ্ছে 2 মিনিটের। তাহলে প্রতি 2 মিনিটে 1 ইউনিট করে হচ্ছে না? তাহলে এবার 2 মিনিটে যদি 1 ইউনিট হয়, মোট আছে 120 ইউনিট। তো এখন তোমাদের দেখে প্রথমে যেটা মনে হবে যে 2 মিনিটে যদি 1 ইউনিট হয়, তাহলে 120 ইউনিট কতক্ষণে হবে? 120 ইউনিট 240 মিনিটে। এটাই তোমাদের মনে হবে প্রথমে, যে 1 ইউনিট যদি 2 মিনিটে হয়, তাহলে 120 ইউনিট 240 মিনিটে। কিন্তু অঙ্কটাতে কী বলেছে দেখো, চৌবাচ্চাটি পূর্ণ হবে, তাই না? তার মানে চৌবাচ্চাটা যখনই পূর্ণ হয়ে যাবে তখন নলগুলো সব বন্ধ হয়ে যাবে। চৌবাচ্চাটি পূর্ণ হয়ে গেলেই নলগুলো সব বন্ধ হয়ে যাবে। আচ্ছা তাহলে তুমি ভাবো যে 1 ইউনিট কীভাবে আসছে? 1 ইউনিট কীভাবে আসছে? প্রথমে এ ইউনিট পূরণ করছে, বি ইউনিটটা খালি করছে, আবার এ ইউনিট পূরণ করছে, বি ইউনিট খালি করছে। তাই এরকম করতে 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 লাস্টে যখন এ ইউনিট পূরণ করে ফেলবে, লাস্ট একদম লাস্টে যখন 3 ইউনিট পূরণ করে ফেলবে, অর্থাৎ ধরো 3 ইউনিট পূরণ করলো করে 120 হয়ে গেল, তাহলে কি বি ইউনিট আর কি, বি নলটা কি আর খুলবে আর 2 ইউনিট জল বের করবে? কারণ আমি কি বলেছি, যে যখনই চৌবাচ্চাটা পূর্ণ হয়ে যাবে তখন তো নল দুটো বন্ধ হয়ে যাবে। আর এখানে যে 1 ইউনিট পাচ্ছি আমরা, কী করে 1 ইউনিট আসছে? এ 3 ইউনিট পূরণ করছে, বি 2 ইউনিট খালি করছে। তাহলে যখন লাস্টে এ 3 ইউনিট পূর্ণ করবে
তখন কি বি ইউনিট বি আর 2 ইউনিট করে খালি করার কোনো প্রশ্ন আসে? কোনো প্রশ্নই আসে না, কারণ চৌবাচ্চা পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে নল দুটো বন্ধ হয়ে যাবে। তার মানে দেখো লাস্ট যে কাজটা করবে এ, লাস্ট কাজটা করবে এ, কিন্তু লাস্ট কাজটা করবে এ, লাস্ট কাজ কী করবে? এ লাস্ট কাজ করবে 3 ইউনিট পূর্ণ করবে, কারণ যখনই 3 ইউনিট ফাইনাল 3 ইউনিট পূর্ণ হওয়ার পর 120 ইউনিট মিলে গেলেই সঙ্গে সঙ্গে কিন্তু বি ইউনিট আর বি নলটা কিন্তু আর কাজ করবে না। তাহলে ফাইনাল লাস্ট কাজ কে করবে? 3 ইউনিট কাজ করবে। টোটাল 120 ইউনিট, 120 ইউনিটের মধ্যে 3 ইউনিট কাজ এ লাস্টে করবে। আমি এই 3 ইউনিট কাজ বাকি রাখি। 120 ইউনিট থেকে 3 ইউনিট যেটা কিনা এ এর কাজ, এই লাস্ট 3 ইউনিট লাস্ট এ এর কাজটা আমি বাকি রাখছি। তাহলে কত হচ্ছে? 117 ইউনিট। তার মানে 117 ইউনিট কাজটা ওরা দুজন মিলে করবে, মানে এ আর বি মিলে করবে। 117 ইউনিট কাজটা এ আর বি মিলে করবে, লাস্ট কাজটা তো এ করবে। 117 ইউনিট কাজ, এবার তুমি দেখো 1 ইউনিট 2 মিনিটে করছে, তার মানে 117 ইউনিট কাজ 117 ইউনিট কাজ 234 মিনিটে করবে, 234 মিনিটে। আর লাস্ট কাজটা কে করবে? এ করবে, মানে 1 মিনিট কাজ করবে, তাই তো? তাহলে তুমি একটা জিনিস দেখো, 234 মিনিটে ওর 117 ইউনিট জল ভরলো, 1 ইউনিট করে 117 ইউনিট জল ভরলো। লাস্টের 1 মিনিট এ কী করলো? 3 ইউনিট জল ভরলো, তাই না? 3 ইউনিট, তার মানে 117 আর 3 120 ইউনিট হয়ে গেল না? এবার নলগুলো বন্ধ, বি নলের আর কোনো কাজই নেই। তাহলে বোঝা গেল 117 ইউনিট আর 3 ইউনিট। তাহলে লাস্ট এখানে কি হলো? এখানে 234 মিনিট ধরে এ আর বি একসঙ্গে কাজ করলো, তাই তো? আর লাস্ট কাজটা আমি বলেছিলাম, লাস্ট কাজটা কে করবে? এ করবে, এটা 1 মিনিট এ করলো। তাহলে মোট কত মিনিট কাজ করলো? তাহলে দেখো মোট ওরা কাজ করলো 235 মিনিট। মোট কাজ করলো কত? 235 মিনিট। আর 235 মিনিট মানে এটাকে 60 দিয়ে ভাগ করে দাও, এটাকে 60 দিয়ে ভাগ করে দাও। তাহলে তুমি দেখো 235 মিনিট যদি 60 দিয়ে ভাগ করি, তাহলে কী পাচ্ছি আমরা? 3×8 180, 180 আর তার মানে 3 ঘন্টা 55 মিনিট আমি উত্তর পাচ্ছি। ভালো করে অঙ্কটা দেখে নাও। সেই এফিসিয়েন্সি, দুজন মিলে কাজ করছে, মানে একজন পূর্ণ করছে, একজন খালি করছে 1 ইউনিট। এবার বলেছে যে কতক্ষণে পূর্ণ হবে পুরোটা। এবার কতক্ষণে পূর্ণ হবে তুমি এখানে দেখতেই পাচ্ছ যে 2 মিনিটের একটা রাউন্ড, 2 মিনিটে 1 ইউনিট, তাহলে 120 ইউনিট 240। কিন্তু কি বলেছে? কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে। তার মানে কি লাস্ট যখন পূর্ণ হবে তখন এ পূর্ণ করলো, লাস্ট ইউনিটটা এ ধরো লাস্ট কাজটা করলো, বি কি আর খালি করার প্রয়োজন হবে? কারণ 120 পূর্ণ হয়ে গেলেই তো দুটো নল বন্ধ হয়ে গেল, তাহলে বি এর আর কাজ করার সুযোগই নেই। তাহলে লাস্ট কাজটা তো এ করবে, লাস্ট কাজটা এ যদি করে লাস্টে এ কত ইউনিট করবে? 1 মিনিটে, 1 মিনিটে 3 ইউনিট কাজ করবে, তাহলে 3 ইউনিট বাকি রাখি, সেটা লাস্টে এ এর কাজ। তাহলে 17 ইউনিট একসঙ্গে করছে ক মিনিটে? 1 ইউনিট যদি 2 মিনিটে হয় 17 ইউনিট হচ্ছে 234 মিনিটে, 234 মিনিট লাস্টে এ 1 মিনিট মানে 235 মিনিট, আর 235 মিনিট মানে 3 ঘন্টা 55 মিনিট। চলো তাহলে ভালো করে দেখে নিও, নেক্সট অঙ্কটা দেখা যাক। দুটি পাইপ একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 4 ঘন্টায় 6 ঘন্টায় পূর্ণ করে, আর তৃতীয় পাইপ পূর্ণ ট্যাঙ্কটা 3 ঘন্টায় খালি করে। একদম সেই পাতির অঙ্ক, আমি এবিসি নাম দিতে পারি, যাই হোক আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি। 4 ঘন্টায় 6 ঘন্টায় পূর্ণ করে এরা, আর কি করে? ও 3 ঘন্টায় খালি করে। মোট এলসিএম কত হবে? 12। তাহলে এফিসিয়েন্সি ওর 3 ইউনিট, দ্বিতীয়টার 2 ইউনিট, আর তৃতীয়টার 4 ইউনিট। এবার বলেছে 3টি পাইপ একসঙ্গে খোলা হলে খালি ট্যাঙ্ক কতক্ষণে পূর্ণ হবে। এ তো সিম্পল অঙ্ক, এ তো সিম্পল অঙ্ক একদম। চলো তাহলে এই দুজন পূর্ণ করছে, কত করছে? 5 ইউনিট পূর্ণ করছে, আর এ কী করছে? এ খালি করছে। তাহলে ওভারঅল কী হবে? ওভারঅল 5 ইউনিট পূর্ণ হয় প্রতি ঘন্টায়। ওভারঅল কী হবে? 5 ইউনিট পূর্ণ হয়, 4 ইউনিট খালি হয়, মানে 1 ইউনিট করে পূর্ণ হচ্ছে না। তাহলে 1 ইউনিট যদি পূর্ণ হয় আর মোট যদি 12 ইউনিট হয়, তাহলে কী হবে? 12 ঘন্টায় টোটালটা খালি হয়ে যাবে, সরি টোটালটা পূর্ণ হয়ে, কারণ 1 ইউনিট করে পূর্ণ হচ্ছে, তাহলে 12 ঘন্টায় টোটালটা পূর্ণ হয়ে যাবে। তো হাতের সংখ্যাটা ভালো করে দেখে নাও। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। হাতের সংখ্যাটা কী বলেছে? একটি ট্যাঙ্ক একটি পাইপ দিয়ে 5 ঘন্টায় পূর্ণ হয়, পূর্ণ অবস্থায় দ্বিতীয় পাইপ দিয়ে 4 ঘন্টায় খালি হয়। সেই একই অঙ্ক আগের মতো, 5 ঘন্টায় পূর্ণ হচ্ছে, 4 ঘন্টায় খালি হচ্ছে, তাই তো? তাহলে মোট 20 ইউনিট, লসাগু 20, তাহলে পরস্পর মৌলিক সংখ্যা যেহেতু, তাহলে এর এফিসিয়েন্সি 4, এর এফিসিয়েন্সি 5, তার মানে 4 পূরণ করছে, 5 খালি করছে। ওভারঅল কী হবে? ওভারঅল দেখো খালি হবে, কারণ পূর্ণ কম হচ্ছে, খালি বেশি হচ্ছে, তাহলে 1 ইউনিট করে খালি হবে। তাহলে দেখো জিজ্ঞেস করেছে কি ট্যাঙ্ক খালি হতে কত ঘন্টা সময় লাগবে। নর্মাল একদম আগের অঙ্কটার মতো, একদম আগের অঙ্কটার মতো 20 ঘন্টা সময় লাগবে। এই অঙ্কটা কিচ্ছু নেই, একদম আগের অঙ্কটার মতোই ছিল, ওটাতে পূরণ হয়েছে, এটাতে খালি হয়েছে, আর কোনো পার্থক্য নেই। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক।
এ ও বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 60 মিনিট ও 75 মিনিটে পূর্ণ করে। ট্যাঙ্কের তলায় একটি নিকাশি পাইপ দিয়ে ট্যাঙ্কটি খালি করা যায়। আচ্ছা, টাইমটা বলেনি ওটার। ওকে, 3টে পাইপ একসঙ্গে খোলা হলে ট্যাঙ্কটি 50 মিনিট পূর্ণ। আচ্ছা, এইরকম একটা অঙ্ক আগে করলাম না? এরকম একটা অঙ্ক দেখো, 22-এর অঙ্কটা দেখো, 22-এর অঙ্কটা দেখে নাও একটু পিছন করে দেখো, একদম সেম টু সেম অঙ্ক, শুধু একটু পার্থক্য ছিল 22-এর অঙ্কে। ওখানে বলেছিল যে জল নিকাশি যে পাইপটা সেটা দিয়ে 3 লিটার করে মিনিটে জল বেরোয়। যাই হোক, একই রকম অঙ্ক প্রায়। আচ্ছা, এটা আরও সহজ, কারণ বলেছে নিকাশি পাইপ দিয়ে কতক্ষণে ট্যাঙ্কটি খালি হবে। তার মানে কিছুই, আমাকে শুধু নিকাশি পাইপটা আমি ধরলাম, তার নাম সি দিলাম। এই যে নিকাশি পাইপটা এখানে বলেছে, এই নিকাশি পাইপটার নাম আমি সি দিলাম। তা আমাকে বলেছে এই আমাকে শুধু এখানে দেখতে হবে যে সি পাইপের এফিসিয়েন্সি কত আছে, ভাগ করে দিলেই হয়ে যাবে অঙ্কটা। চলো তাহলে করা যাক। আচ্ছা, এ 60 মিনিটে, বি 75 মিনিট, আর এ বি সি একসঙ্গে, মানে এ বি আর সি, আচ্ছা সি মাইনাস, কারণ এ বি বের করছে আর সি, এ আর বি হচ্ছে জল ভরছে আর সি হচ্ছে জল বের করছে, তাহলে এই 3জন মিলে হচ্ছে 50 মিনিট। তাহলে এবার এদের টোটাল এফিসিয়েন্সি কত? 60, 75, 50, 300। ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি দেখি, এ এর হচ্ছে কত? 5, 6, 30, বি এর 4 আর সি এর 6, তাই তো? তাহলে দেখো, সরি, এবিসি এর 6, এবিসি 3টে মিলে 6। আচ্ছা, 2জন মিলে 9 ইউনিট পূরণ করছে। ওকে, আর 3জন মিলে যখন এ আর বি পূরণ করছে এবং সি খালি করছে, সেটা লাগছে 6 মিনিট, তাই তো? এটা 6 মিনিট। এ আর এখানে কি, এখানে এ আর বি পূরণ করছে আর সি খালি করছে, এটা 6 ইউনিট, এটা 6 ইউনিট। তার মানে সি এর ক্ষমতা কত? বিয়োগ করে দাও, সি এর ক্ষমতা বেরিয়ে যাবে, সি এর এফিসিয়েন্সি বেরিয়ে যাবে। সি এর এফিসিয়েন্সি 3 ইউনিট না? দেখো, কারণ এ আর বি 9 ইউনিট পূরণ করে, সি 3 ইউনিট খালি করে দেয়, তবেই তো 6 ইউনিট প্রতি মিনিটে পূরণ হবে। এ আর বি 9 ইউনিট পূরণ করবে আর সি 3 ইউনিট খালি করে দেবে, এই দুটো বিয়োগ করলে তো বেরিয়ে যাবে, 3 ইউনিট পূরণ খালি করে দেবে, তবে তো 6 ইউনিট হচ্ছে। তাহলে সি এর এফিসিয়েন্সি আমার 3 ইউনিট পেয়ে গেছি। আচ্ছা, সি এর এফিসিয়েন্সি যদি 3 ইউনিট হয়, তাহলে 300 ইউনিট খালি করতে কতক্ষণ সময় লাগবে? 100 মিনিট, তাই না? 100 মিনিট টাইম লাগবে। তাহলে 29 উত্তরটা কি? সি। চলো অঙ্কটা ভালো করে দেখে নাও। এই অঙ্কটা 22-এর মতো সেম অঙ্ক 22-এর মতো, ঠিক আছে? চলো, 22-এর থেকে এটা আরও সহজ বেশি, ওখানে 3 লিটারের ব্যাপার ছিল। যাই হোক, ওখানে 3 ইউনিট সমান 3 লিটার বেরিয়ে গেছিলো, আমার দেখেছিলাম অঙ্কটা। 22 অঙ্কটা একবার দেখে নিও, সেম টু সেম 29-এর অঙ্ক। চলো তাহলে নেক্সট অঙ্কে যাওয়া যাক। 3টি নল এবিসি একত্রে 6 ঘন্টা একটি চৌবাচ্চাকে জলপূর্ণ করতে পারে। 2 ঘন্টা একসঙ্গে খুলে রাখার পর সি নলটি বন্ধ করে দেওয়া হলো, আর এ ও বি নল দুটি চৌবাচ্চাটিকে পরবর্তী 7 ঘন্টায় পূর্ণ করে। আচ্ছা, তার মানে শুধুমাত্র সি নলের চৌবাচ্চাটি কতক্ষণ পূর্ণ, তাহলে সি এর এফিসিয়েন্সি বের করতে হবে। আচ্ছা, মোট কাজ ছিল 6 ঘন্টা, এটা মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। মোট কাজ ছিল 6 ঘন্টার কাজ, তার মধ্যে 2 ঘন্টা করলো, তার মানে এবিসি এর 4 ঘন্টার কাজ বাকি আছে। তাহলে এ বি আর সি 3জন মিলে 4 ঘন্টায় যে কাজটা করতে পারে, সেটা সি নল বন্ধ হলে এ আর বি করে 7 ঘন্টায়। চলো, এখান থেকে ওদের মোট পারস্পরিক মৌলিক সংখ্যা, তাহলে 28 হচ্ছে এলসিএম, তাহলে এদের হয়ে যাবে 7, এদের হয়ে যাবে 4, এটা আমরা বহুবার দেখেছি। আচ্ছা, এবিসি যদি 7 হয়, এ আর বি যদি 4 হয়, তাহলে আমি বলতে পারি যে সি কত? সি হচ্ছে 3 ইউনিট কাজ করে, সি ঘন্টায় 3 ইউনিট কাজ করে। এবার দেখো তো, মোট কাজ বলেছে না, সি নলটি কাজ চৌবাচ্চা পুরো চৌবাচ্চাটা পূর্ণ করবে। আচ্ছা, তাহলে মোট কাজ কত? 28 ইউনিট? না, এটা কিন্তু না, 28 ইউনিট কিন্তু পুরো কাজ না। এখন মোট কাজ কত? 6 ঘন্টার কাজ, এটা আমি প্রথমে বলেছিলাম মনে রাখতে। তাহলে বলো 6 ঘন্টায় কতটা, 6 ঘন্টার কাজ মানে কতটা কাজ আছে? 6 ঘন্টার কাজ, 6 ঘন্টায় এবিসি 3জন একসঙ্গে কাজ করবে না? আচ্ছা, এবিসি এর এফিসিয়েন্সি কত? 7 ইউনিট করে। তাহলে মোট কাজ কত? টোটাল কাজ আমি বলতে পারি, টোটাল কাজ আছে হচ্ছে গিয়ে 7 ইউনিট করে। কতক্ষণের কাজ আছে? 7 ইউনিট করে 6 ঘন্টার কাজ আছে, তাই না? 7 ইউনিট করে 6 ঘন্টার কাজ আছে, তার মানে মোট 42 ইউনিট কাজ। এবারে 42 ইউনিট কাজ কাকে করতে হবে? 42 ইউনিট কাজ সিকে করতে হবে। তাহলে 42 ইউনিট বাই 3, তাহলে কতক্ষণের কাজ আছে? সি এর কতক্ষণ লাগবে? সি এর 14 ঘন্টা সময় লাগবে। 3 14 42, 14 ঘন্টা সময় লাগবে। এরকম অঙ্ক আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের চ্যাপ্টারে করেছি আমরা এরকম অঙ্ক। আচ্ছা, আমি কিন্তু এইখানেও কাজ করে বলছি, এগুলো যদি জল নল চৌবাচ্চার অঙ্ক, কিন্তু একই রকম অঙ্ক বলে আমি এগুলো কিন্তু কাজ বলছি। যাই হোক, ঠিক আছে, চলো তাহলে নেক্সট অঙ্কে যাওয়া যাক। অঙ্কটা একটু দেখে নাও, নেক্সট অঙ্কে যাচ্ছি আমরা।
চলো 31 অঙ্কটা দেখি। একটি নল 15 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে, অপর একটি নল 30 মিনিটে খালি করতে পারে। এই তো সহজ সেই ব্যাপার, 15 মিনিটে পূর্ণ করবে আর 30 মিনিটে খালি করবে। মোট এলসিএম 30, তার মানে ওর হচ্ছে 2 ইউনিট আর ও হচ্ছে 1 ইউনিট। তাহলে আলটিমেটলি কত হবে? আলটিমেটলি হচ্ছে মিনিটে 1 ইউনিট করে পূরণ হবে। এরকম আমরা আগেই করেছি। আচ্ছা, এবার কি যদি দুটি নলই একসঙ্গে খোলা হয় এবং 15 মিনিট পর দ্বিতীয় নলটি বন্ধ করে দেওয়া হয়। আচ্ছা, 15 মিনিট, তার মানে 15 মিনিট একসঙ্গে চলেছে। আচ্ছা, তাহলে 1 ইউনিট করে 15 মিনিটে কী হবে? 15 মিনিটে 15 ইউনিট পূরণ হয়েছে, তাই তো? 15 ইউনিট পূরণ হয়েছে। এবার একটু দেখি তবে চৌবাচ্চার কত অংশ পূর্ণ হবে। আচ্ছা, এই সময় কত অংশ? আচ্ছা, মোট কত আছে? 30 ইউনিট। তার মধ্যে পূরণ হয়েছে কত? তার মধ্যে পূরণ হয়েছে 15 ইউনিট। তাহলে বাকি কত আছে? বাকি আছে 15 ইউনিট। 15 ইউনিট আউট অফ 30, তার মানে 1/2 বাকি আছে। তার মানে ডি আমাদের উত্তর। এই অঙ্কটা একদম একই রকম অঙ্ক ছিল, টাইম অ্যান্ড ওয়ার্কের চ্যাপ্টারে এই অঙ্ক আমরা করেছি। ঠিক আছে, চলো তাহলে নেক্সট অঙ্কে চলে যাওয়া যাক। একদম পাতি অঙ্ক ছিল এটাও। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দুটি নল এ ও বি একটি চৌবাচ্চা যথাক্রমে 15 ঘন্টা আর 20 ঘন্টায় পূর্ণ করে। তৃতীয় নল সি চৌবাচ্চাটি খালি করে 25 ঘন্টায়। তৃতীয় নল একসঙ্গে খোলা হলে 10 ঘন্টা পরে সি নলটি বন্ধ করা হলে। ও আরে, এটা তো একদম 21 নম্বরটা বসিয়ে দিয়েছে, একদম 21 নম্বর অঙ্কটা। তোমরা গিয়ে দেখে নাও 21 নম্বরটি, প্রথম যে অঙ্কটা করেছিলাম আমরা এই আজকের ক্লাসে প্রথম যে অঙ্কটা করেছিলাম। একটু দেখে নাও, একদম প্রথম অঙ্কটা, সেম টু সেম অঙ্ক। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। পি আর কিউ দুটি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 12 মিনিট আর 15 মিনিটে পূর্ণ করে। তাদের একসঙ্গে খুলে দেওয়া হলে 3 মিনিট পর প্রথম নলটি। ও, এটাও আগের অঙ্কের মতো, যেটা বললাম 21 নম্বর অঙ্ক, যেটা বললাম 21 নম্বর বা 32 নম্বর, আগের অঙ্কের মতো। ওখানে শুধু 3টে নল ছিল, যেখানে 2টো পূর্ণ করছে, একটা খালি করছে। এখানে 2টোই পূর্ণ করছে, কিছুই না। 12 মিনিট আর 15 মিনিট। আচ্ছা, নাম দেওয়া আছে, নাম দিই পি আর কিউ। ওকে, 12 মিনিট আর 15 মিনিট, 12 আর 15 আমাদের ইয়ে কী হবে? 60, তাই তো? 60 হচ্ছে এলসিএম। ওকে, 5 ইউনিট পি, আর এটা হচ্ছে 4 ইউনিট। দুজন মিলে পূরণ করে 9 ইউনিট করে। দুজন মিলে আলটিমেটলি কি 9 ইউনিট পূরণ করছে। এবার কি বলেছে? 3 মিনিট পর প্রথম নলটি বন্ধ করবে। তার মানে একসঙ্গে 3 মিনিট চলেছে, মানে 27 ইউনিট কাজ কমপ্লিট করেছে। 27 ইউনিট কাজ কমপ্লিট করেছে। তাহলে বাকি কত আছে? চলো দেখি। তাহলে বাকি কত আছে? বাকি থাকবে 33 ইউনিট কাজ। 27 ইউনিট হয়ে গেছে, 60 ইউনিটের মধ্যে 27 ইউনিট কাজ হয়ে গেছে, একসঙ্গে করেছে। তাহলে 33 ইউনিট কাজ, যেটাকে একা করতে হবে। এই 33 ইউনিট কাজ একা করতে হবে। এবার কে করবে? কাকে বন্ধ করেছে? 3 মিনিট পরে প্রথম নলটি বন্ধ করেছে, মানে পিকে বন্ধ করে দিয়েছে। পিকে বন্ধ করে দিয়েছে, যার মানে এ একা করবে, কিউ একা করবে। এই 4 ইউনিট করে কাজ করবে। 33 মিনিট কাজ বাকি রয়েছে, 4 ইউনিট কাজ করবে। আচ্ছা, 4 ইউনিট করে কাজ করলে 4 8 32, 8 পূর্ণ 1-এর 4 মিনিট সময় লাগবে। আচ্ছা, কতক্ষণে খালি, আচ্ছা প্রথম নলটি বন্ধ করা হলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়েছিল। আচ্ছা, এখানে কি মোট চেয়েছে নাকি পূর্ণ? আচ্ছা, মোট চেয়েছে নাকি পরে দেখি। প্রথমে 3, 8 3 11, না, শুধুমাত্র আর কতক্ষণে, অ্যাকচুয়ালি আর কতক্ষণে, তার মানে 8 পূর্ণ 1-এর 4 মিনিট। তো হবে 8 পূর্ণ 1-এর 4 মিনিট। একদম পাতি অঙ্ক। দেখো, পিকিউর দেওয়া আছে, টাইম দেওয়া আছে, এফিসিয়েন্সি বের করলাম। 3 মিনিট একসঙ্গে কাজ করেছে, মানে 27 ইউনিট। বাকি রইল 33 ইউনিট। 33 ইউনিট এ যেহেতু বন্ধ করে দিয়েছে প্রথম নলটাকে, পিকে যেহেতু বন্ধ করেছে প্রথম নলটাকে বন্ধ করে দিয়েছে, তাহলে দ্বিতীয় নলটা কাজ করবে, আর দ্বিতীয় নলটা 4 ইউনিট করে কাজ করে, তো 33/4 ইউনিট। তাহলে এখানে ছিল আর কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে, আর কতক্ষণে। আচ্ছা, মানে পরে 3 মিনিট কাজ করার পর, তাহলে 8 পূর্ণ 1-এর 4। একদম সহজ অঙ্ক। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। 34 অঙ্কটা কী বলেছে? দুটি নল যথাক্রমে 20 মিনিট আর 30 মিনিট একটি চৌবাচ্চা পূর্ণ করে, কিন্তু চৌবাচ্চাটির তলদেশে একটি পাইপ দিয়ে পূর্ণ চৌবাচ্চা 1 ঘন্টায় খালি হয়। বাহ, তাহলে আমি প্রথমে কী করব? 20 মিনিটে 30 মিনিট, আচ্ছা নাম দিয়ে দিচ্ছি। এ 20 মিনিটে পূর্ণ করে, বি 30 মিনিটে পূর্ণ করে, আর সি যে কিনা খালি করে, অর্থাৎ তলদেশের পাইপ, সে 60 মিনিটে খালি করে। এলসিএম 60, 3 2 1। এখানে 3 কী করছে? 3ও পূর্ণ করছে, 2ও পূর্ণ করছে, আর 1 কিন্তু কী করছে? 1 আমাদের খালি করছে, 1 ইউনিট করে খালি করছে। ওকে, এবার দেখো অঙ্ক কী বলেছে চৌবাচ্চা খালি অবস্থায় 3টে নল একসঙ্গে খুলে দিল। 3টে নল খুলে দিল মানে কি 4 ইউনিট করে জল পূর্ণ হচ্ছে। ওকে, কতক্ষণ পরে তলদেশের পাইপ বন্ধ করা হলো? আচ্ছা, অঙ্কটা একটু এখানে ঘুরিয়ে দিয়েছে। কতক্ষণ পরে তলদেশের পাইপ, অর্থাৎ সি, আমরা যেটাকে সি নাম দিয়েছি, যেটাকে বন্ধ করলে চৌবাচ্চাটি
14 মিনিটে পূর্ণ হবে, চৌবাচ্চাটি 14 মিনিটে পূর্ণ হবে। তাহলে অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছে। আচ্ছা 14 মিনিট পূর্ণ হবে। আচ্ছা সি বন্ধ করেছে, সিকে বন্ধ করে দিচ্ছে, এ আর বিকে তো বন্ধ করেনি। এ আর বি কত 5 ইউনিট করে পূর্ণ করছে। আচ্ছা 5 ইউনিট করে 14 মিনিট, তার মানে 70 ইউনিট জল ঢুকেছে। 70 ইউনিট জল ঢুকেছে, কিন্তু এখানে ধরে তো 60 ইউনিট জল। তার মানে সি 10 ইউনিট জল বের করে দিয়েছে না। তার মানে 10 ইউনিট জল বেরিয়েছে, 10 ইউনিট জল বেরিয়েছে। আচ্ছা 10 ইউনিট জল যে বেরিয়েছে এটা কে বের করেছে? সি বের করেছে, যেটা আমরা সি নাম দিয়েছি, সি বের করেছে। আচ্ছা সি 1 মিনিটে কতটা বের করে? 1 ইউনিট। তাহলে 10 ইউনিট বের করেছে কতক্ষণে? 10 ইউনিট জল বের করেছে 10 মিনিটে। তার মানে সি কতক্ষণ চলেছে? সি 10 মিনিট চলেছে। এই তো কমপ্লিট। এতটাই সহজ ছিল। ঠিক আছে, এইখানে আমাকে টোটালটা মানে এই কিন্তু 5 ইউনিট আর সি বের করেছে 1 ইউনিট, 4 ইউনিট, এটা প্রয়োজন হয়নি। কারণ কী বলেছে? বলেছে 14 মিনিটে পূর্ণ হবে, আমাকে টাইমটা দিয়ে দিয়েছে। আমাকে যদি এটা বের করতে হতো তখন আমাকে সব আলটিমেটলি এটা দেখতে হতো। যাই হোক 14 মিনিটে পূর্ণ হবে বলে দিয়েছে। 14 মিনিট, তাহলে সি যেহেতু বন্ধ করেছে, তলদেশের পাইপটা বন্ধ করেছে, এ আর বি 14 মিনিট চলেছে, মানে 70 ইউনিট জল ঢুকেছে। কিন্তু 70 ইউনিট জল ঢুকেছে আর আমাদের টোটাল এফিসিয়েন্সি 60 ইউনিট, তার মানে 10 ইউনিট করে জল বেরিয়েছে। আর জল বের করার কাজটা কারে? সি এর কাজ। তাহলে সি 1 ইউনিট করে 1 মিনিটে বের করে, তাহলে 10 ইউনিট বের করেছে 10 মিনিটে, তার মানে সি কি 10 মিনিট চলেছে। এতটাই সহজ ছিল অঙ্কটা। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। একটি পাইপ দিয়ে একটি চৌবাচ্চা পূর্ণ হতে 9 ঘন্টা সময় লাগে। তলদেশে একটি ছিদ্র থাকায় খালি চৌবাচ্চা পূর্ণ হতে 10 ঘন্টা সময় লাগে। তার মানে ছিদ্র ছাড়া 9 ঘন্টা আর ছিদ্র থাকলে 10 ঘন্টা। এরকম অঙ্ক আমরা করেছি। চলো রেফারেন্স আর দিলাম না, অঙ্কটা করেই দিই। আমি প্রথম নলটার নাম দিলাম ধরো এ। আচ্ছা এ নল, একটি চৌবাচ্চা একটি নল দেয়, একটি পাইপ, এটার নাম দিলাম আমি এ। আচ্ছা তাহলে এ নল দিয়ে কী হচ্ছে? 9 ঘন্টায় পূর্ণ হয়ে যাচ্ছে। আর ছিদ্রটার আমি নাম দিলাম বি। কিন্তু যখন এ নল প্রবেশ করাচ্ছে আর বি নল বের করে দিচ্ছে, বি নল এটা তো বের করে দিচ্ছে, যাই হোক তখন এর সময় লাগছে 10 ঘন্টা। ওকে, এফিসিয়েন্সি কত? পারস্পরিক মৌলিক মানে 90 ইউনিট এলসিএম, এটার 10 ইউনিট, এটা 9 ইউনিট। তার মানে আমি দেখতে পাচ্ছি, দেখো যদি ছিদ্র না থাকতো, অর্থাৎ ছিদ্র ছাড়া এফিসিয়েন্সি 10 ইউনিট, আর ছিদ্র দিয়ে ছিদ্র থাকলে এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 9 ইউনিট। তার মানে আমি বলতে পারি যে 1 ইউনিট করে জল ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে। তার মানে 1 ইউনিট করে জল বেরিয়ে যাচ্ছে না ছিদ্র দিয়ে, 1 ইউনিট করে জল বেরোচ্ছে না, 1 ইউনিট করে জল বেরিয়ে যাচ্ছে। তার মানে এই যে ছিদ্রটার পাওয়ার কত? 1 ইউনিট করে। এখন বলেছে ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে? তাহলে কি 1 ইউনিট করে যদি হয় তাহলে 90 ঘন্টায় বেরিয়ে যাবে, তাই তো? এরকম সেম অঙ্ক আমরা আগেও করেছি, চলো একটু দেখে নাও। এই অঙ্কটা দেখার কিছু নেই যদিও। ছিদ্র ছাড়া 10 ইউনিট, ছিদ্র দিয়ে 9 ইউনিট, ছিদ্র থাকলে 9 ইউনিট, তাহলে 1 ইউনিট করে জল বেরিয়ে যাচ্ছে, তাহলে 90 ইউনিট জল বেরিয়ে যাবে 90 ঘন্টায়। এই তো পাতি অঙ্ক। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। এ ও বি দুটি নল একটি চৌবাচ্চাকে যথাক্রমে 4 ঘন্টা আর 6 ঘন্টায় পূর্ণ করতে পারে। এ নলটি প্রথমে খোলা হলো, তারপর 1 ঘন্টা অন্তর। আচ্ছা এই অঙ্কটা তুমি দেখো 25-এর যে অঙ্কটা করেছিলাম আজকে প্রথমেই, একদম 25-এর যে অঙ্কটা একদম সেম টু সেম অঙ্ক আছে। দেখো 25-এর যে অঙ্কটা করেছিলাম প্রথম দিকে, সেই সেম টু সেম অঙ্ক আছে, একবার দেখে নাও। আচ্ছা এখানে অপশানে একটু ভুল আছে, হ্যাঁ, এটা 4.2/5 না, এটা 4.2/3 হবে। অপশানটা 4.2/3 হবে, একটু দেখে নিও, হ্যাঁ ঠিক আছে। একদম 25-এর মতো অঙ্ক, প্রথম দিকে অঙ্কটা করেছিলাম, দেখো 25-এর মতো অঙ্ক। তোমরা অঙ্কটা করে উত্তরটা আমাকে কমেন্টে বলবে, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। সাজেশন অঙ্কটা দেখি। এ ও বি দুটি নল একটি চৌবাচ্চাকে যথাক্রমে 6 মিনিট আর 7 মিনিটে পূর্ণ করতে পারে। এ নলটি প্রথমে খোলা হলো, তারপর 1 ঘন্টা অন্তর নল দুটিকে খোলা বন্ধ করা গেলে কত মিনিটে? আচ্ছা এই অঙ্কটা ভুল আছে, হ্যাঁ অঙ্কটা অবশ্যই ভুল আছে। দেখো আমরা যে 25-এর অঙ্কটা করেছিলাম একদম সেম টু সেম দেওয়া আছে 6 মিনিট আর 7 মিনিটে পূর্ণ করা আছে। 1 ঘন্টাটাকে যদি 1 মিনিট হতো, এটাকে 1 মিনিট, তাহলে একদম সেম টু সেম 25-এর অঙ্কটা, একদম সেম টু সেম 25-এর অঙ্কটা। আচ্ছা অঙ্কটা দেখো 1 ঘন্টা অন্তর, 1 ঘন্টা তো লাগবেই না, 1 ঘন্টা তো লাগবেই না। যখন 6 মিনিটে পূর্ণ করতে পারে, আর 1 ঘন্টা অন্তর কেন দরকার? আমার তো 1 ঘন্টা অন্তর প্রথম 6 মিনিটেই তো এই তো পূর্ণ করে ফেলবে। যদি এ 6 মিনিটে চৌবাচ্চা পূরণ করতে পারে আর বি 7 মিনিটে চৌবাচ্চাটা পূর্ণ করতে পারে, তাই না?
তাহলে কি বলছে এখানে 1 ঘন্টা অন্তর নল দুটো খোলা বন্ধ। 1 ঘন্টা প্রয়োজন কি প্রথম 6 মিনিটেই তো পূরণ করে ফেলছে। 1 ঘন্টা তো অনেক দূর, অঙ্কটা ভুল আছে। যাই হোক এখানে 1 ঘন্টা যদি 1 মিনিট হতো, আর যদি এটা 1 ঘন্টা জায়গায় 1 মিনিট হয়, তাহলে সেম টু সেম এটা কিন্তু 25-এর অঙ্কটা, সেম টু সেম 25-এর অঙ্কটা। যাই হোক এটা আর করার প্রয়োজন নেই, একই টাইপের অঙ্ক, দেখেই বুঝতে পারছো এখানে একটু ভুল আছে। এটা 1 ঘন্টা 1 মিনিট হবে হয়তো, যাই হোক একটু ভুল আছে, এটা বইয়ে একটু ভুল আছে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। 38 অঙ্কটা দেখা যাক। একটি পাম্প একটি শূন্য জলের ট্যাঙ্কে 2 ঘন্টায় পূর্ণ করতে পারে, আর তলদেশে একটি ছিদ্র থাকায় ট্যাঙ্কটি 2.1 ঘন্টা সময় লাগে। আচ্ছা এরকম অঙ্ক আগে আমরা করেছি না? এরকম অঙ্ক আমরা কোন অঙ্কটা করেছি? এরকম সেম টু সেম অঙ্ক দেখো 35 নম্বর অঙ্কটা করেছি। এর আগে যে 35 নম্বর অঙ্কটা করেছিলাম না, এরকম সেম অঙ্ক করেছিলাম। আচ্ছা সেম অঙ্ক, যা তোমার এখানে 2.1 ঘন্টা যেহেতু দিয়েছে, আমরা একটু করে দিই। আচ্ছা দেখো 2.1 ঘন্টা, এটা যেহেতু ভগ্নাংশে আছে, একটা কাজ করি, আমি এটাকে মিনিটে নিয়ে আসি। তার মানে আমি নাম দিলাম, প্রথমটির নাম দিলাম যেটাকে ট্যাঙ্ক, একটি পাম্প প্রথমটার নাম দিলাম আমি এ। তাহলে বলতে পারি এ 2 ঘন্টায় মানে 120 মিনিটে ফিল করছে। আর ছিদ্র থাকার ফলে আমি এই ছিদ্রটার নাম দিলাম হচ্ছে বি। আচ্ছা তাহলে ছিদ্র থাকার ফলে বি তো জল বের করে দিচ্ছে, এই ছিদ্র থাকার ফলে কতটা হচ্ছে 2.1। আচ্ছা 2.1 মানে 2 ঘন্টা তো হলো, আর 1/3 ঘন্টা মানে হচ্ছে 20 মিনিট। কারণ 1 ঘন্টা সমান সমান কত? 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। তাহলে 1/3 মানে 1 ঘন্টার 3/1 ভাগ, 60 মিনিটের 3/1 ভাগ মানে 20 মিনিট, তাই তো? তার মানে 2 ঘন্টা হচ্ছে গিয়ে 120 মিনিট, আর তার সঙ্গে 20 মিনিট মানে 140 মিনিট। ওকে, তাহলে এ করছে 120 মিনিটে, বি করছে 140 মিনিটে। দেখো মিনিটে নিয়ে এসেছি, এটা পরে মাথায় রাখতে হবে। আচ্ছা 120 আর 14 মানে 12 আর 14, 12 আর 14 হচ্ছে 84, তার মানে 840 হচ্ছে এদের এলসিএম হবে। যদি আমি 0 বাদ দিলাম, শুধু 12 আর 14 ভেবেছিলাম, 12 আর 14, কারণ 120 140 ভাবতে গেলে অনেক বড়। তো 12 14 লসাগু 84, 840। ওকে, তাহলে এফিসিয়েন্সি কী হবে? এফিসিয়েন্সি হবে এর হবে 7, মানে প্রথম ছিদ্র ছাড়া হচ্ছে 7, আর ছিদ্র সহ হচ্ছে কত হবে? 6, তাই তো? 6। তার মানে একটু জিনিস দেখো, এটা হচ্ছে ছিদ্র ছাড়া, এটা শুধু এ, আর এটা ছিদ্রযুক্ত, এটা ছিদ্র সহ, এটা ছিদ্র সহ, এটা ছিদ্র ছাড়া, তাই তো? তাহলে সেম টু সেম। তার মানে আমি বলতে পারি এখানে যে ছিদ্র দিয়ে কতটা জল বেরিয়ে যাচ্ছে, এদের ডিফারেন্স। ছিদ্র দিয়ে জল বেরিয়ে যাচ্ছে কত? ছিদ্র দিয়ে জল বেরিয়ে যাচ্ছে 1 ইউনিট করে না? আচ্ছা মোট কত ইউনিট? 840 ইউনিট। 1 ইউনিট করে জল বেরিয়ে গেলে কতক্ষণ সময় লাগবে? 840 মিনিট সময় লাগবে, তাই না? আর 840 মিনিট সময় কত ঘন্টা? চলো দেখি, 60 দিয়ে ভাগ করে দিই। 6 14, আমরা জানি 6 14 84, তাই তো? তার মানে 14 ঘন্টা উত্তর আছে, এই যে 14 ঘন্টা। দেখো একদম পজিশন অঙ্কটার মতোই, শুধু আমি অঙ্কটা করে দিলাম কেন? কারণ এখানে 2.1 ঘন্টা বলেছিল বলে পুরোটা মিনিটে নিয়ে এসেছি। একদম সেম অঙ্ক, কোনো পার্থক্য নেই, একদম পজিশনের মতোই অঙ্ক, শুধুমাত্র করে দিলাম অঙ্কটা কারণ 2.1 ঘন্টা বলেছে। এই জায়গাটা একটু বুঝে নাও তোমরা, এই জায়গাটা একটু বুঝে নাও, ঠিক আছে? 1 ঘন্টা মানে 60 মিনিট, আর 2.1 মানে 2 ঘন্টা তো বুঝতেই পারছি, আর 1/3 মানে 60 মিনিটের 3/1 ভাগ মানে 20 মিনিট। চলো অঙ্কটা ভালো করে দেখে নাও, একই রকম অঙ্ক, বোঝার কিছু নেই। নেক্সট অঙ্কে চলে আসি, চলো 39 অঙ্কটা দেখা যাক। একটি ট্যাঙ্ক এ ও বি নল দ্বারা ভর্তি হয়, আর সি নল দ্বারা খালি হয়। পেয়েছি আমরা আগেও। এ আর বি যথাক্রমে 72 মিনিট আর 90 মিনিটে ট্যাঙ্কটি ভর্তি করে, এবং সবকটি নল খোলা থাকলে ট্যাঙ্কটি 2 ঘন্টায় ভর্তি হয়ে যায়। আচ্ছা এই অবধি একটা গেল। এ আর বি একত্রে 12 মিনিট চালানোর পর বন্ধ করলে সি নলটি চালানো হলে ট্যাঙ্কটি কতক্ষণে খালি হবে। আচ্ছা তার মানে অঙ্কটাতে দেখো এতক্ষণ ধরে যে অঙ্কগুলো করছিলাম সেরকম দুটো অঙ্ক একসঙ্গে দিয়েছে, দুটো পার্টে অঙ্কটা রয়েছে। আচ্ছা তাহলে প্রথম পার্টে যেখানে এ আর বি নল ভর্তি করে আর সি খালি করে, এ আর বি ভর্তি করে 72 মিনিট আর 90 মিনিট, আর তিনটে একসঙ্গে খালি করে 2 ঘন্টায়, ভর্তি করে 2 ঘন্টায়। এই পার্টটা থেকে আমি আগে সি এর এফিসিয়েন্সিটা বের করি। আচ্ছা তাহলে আমি দেখতে পাচ্ছি এ 72 মিনিটে পূর্ণ করছে, বি পূর্ণ করছে 90 মিনিটে, আর তিনজন মিলে মানে এ বি পূর্ণ করছে, সি খালি করছে, তিনজন মিলে হচ্ছে 120 মিনিট। 2 ঘন্টা বলে দিয়েছে না, 2 ঘন্টায় ভর্তি হয়, তাহলে 120 মিনিট। চলো এদের তাহলে টোটাল এফিসিয়েন্সি 360, এলসিএম করে দেখে নেবে 360। আচ্ছা 360 এ এর এফিসিয়েন্সি কত? 5, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 4, আর এ বি সি তিনজনের এফিসিয়েন্সি 3। তাহলে এখান থেকে আমি সি এর এফিসিয়েন্সি পেয়ে যাব। এখান থেকে সি এর, কারণ 5 আর 4 কত? 9 পূরণ করছে, আর আলটিমেটলি তিনজন মিলে 3 হচ্ছে, তার মানে
এই ডিফারেন্সটা হচ্ছে সি এর এফিসিয়েন্সি। এই ডিফারেন্সটা আগেও করেছি আমরা, এটা সি ইজ ইকুয়াল টু কত বেরোচ্ছে আমরা 6 পাচ্ছি। 6 ইউনিট করে সি খালি করতে পারে, সি 6 ইউনিট করে খালি করতে পারে। আচ্ছা, এবার অঙ্কের আমরা সেকেন্ড পার্টে আসি। এ আর বি একত্রে 12 মিনিট চললো, এ আর বি একত্রে 12 মিনিট চললো। আচ্ছা, 12 মিনিট চললো মানে 9 ইউনিট করে 12 মিনিট, অর্থাৎ 9 12 108, তাই না? 9 12 108, 90 9 2 18, 108। তাহলে 108 ইউনিট পূরণ করেছে। এবারে এই 108 ইউনিটটা পূরণ করেছে সেটা খালি করার দায়িত্ব কার? সি এর খালি করা, কারণ চালানোর পর বন্ধ করে এ আর বি বন্ধ করে সি চালু করেছে। তার মানে যখন সি চালু করা হয়েছে তখন এ আর বি চলছে না, তার মানে এটাকে সিকে খালি করতে হবে। সি খালি করে 6 ইউনিট করে। আচ্ছা, সি যদি 6 ইউনিট করে খালি করে তাহলে কতক্ষণ সময় লাগবে? 6 1 6, 6 8 48, তাহলে 18 মিনিট সময় লাগবে, তাই না? বি উত্তর আমাদের 18 মিনিট। দেখো অঙ্কটাতে কিছুই ছিল না, এরকম অঙ্ক আমরা আগেও করেছি, জাস্ট দুটো পার্টে দিয়েছি, অঙ্কটা একটু বড় করেছে, আর কিচ্ছু না। চলো অঙ্কটা একবার দেখে নাও, বুঝতে না পারলে আবার পিছনে গিয়ে একটু দেখে নাও। চলো নেক্সট অঙ্কে যাই। 40 অঙ্কটা কী বলেছে? একটি খালি ট্যাঙ্ক এ ও বি দ্বারা যথাক্রমে 12 মিনিট আর 15 মিনিটে ভর্তি হয় এবং ভর্তি ট্যাঙ্কটি সি নল দ্বারা এক্স মিনিটে খালি হয়। 3টি নল একত্রে খোলা থাকলে ট্যাঙ্কটি 10 মিনিটে ভর্তি হয়। আরে বাবা, তাহলে এক্সের মান কত? এক্সের মান চেয়েছে। তোমরা বলো এ ভাই এক্সের মান হয়? এক্সের মান কত? অঙ্ক না করে এই যে কে আবার বলছে এক্সের মান নেই, এক্স বেইমান। আরে ভাই অঙ্কে দিয়েছে এক্সের মান তো বের করতে হবে। চলো দেখি। আচ্ছা, অঙ্কটা 1 মিনিট দাঁড়াও তো। একটি খালি ট্যাঙ্ক এ আর বি 12 মিনিট আর 15 মিনিটে পূর্ণ করে, ভর্তি ট্যাঙ্কটি সি এক্স মিনিটে খালি করে। 3টি নল একত্রে 10 মিনিটে ভর্তি। ভাই 10 মিনিট দিয়ে দিয়েছে, 3টে নল একত্রে 10 মিনিটে পূর্ণ হয়, তাহলে আমার এক্সের প্রয়োজনই নেই। এক্স ছাড়াই অঙ্কটা হবে। এক্স ছাড়াই যখন অঙ্কটা হবে, এরকম অঙ্ক আগেও করেছি আমরা। এক্স ছাড়া যখন অঙ্ক হবে তাহলে শুধু কেন আমি আগের অঙ্কটাই যেটা করলাম, এক্স কেন আমি এক্স ধরতে যাব? এক্স যখন প্রয়োজনই নেই। দেখো কি বলছে, এ 12 মিনিটে, বি পূরণ করে 15 মিনিটে, আর বলেছে এক্স মিনিটে খালি করে। এক্স মিনিট দরকার নেই, 3টে নল একত্রে কি 10 মিনিটে ভর্তি করে, তাই তো? তার মানে আমি তৃতীয় নলটা সি, তার মানে এ বি আর সি, এ আর বি পূরণ করলো, সি খালি করলো। এরা কি করছে? এরা 10 মিনিটে পূরণ করছে, তাই তো? তাহলে আমাদের টোটাল এলসিএম 60। এফিসিয়েন্সি এ এর কত? এ এর 5, বি এর হচ্ছে 4 আর সি এর 6। তাহলে একটা জিনিস দেখো, এরা দুজন মিলে কত ইউনিট পূরণ করছে? এরা দুজন মিলে 9 ইউনিট পূরণ করছে, তাই তো? আর এখান থেকে সি 3জন মিলে কী করছে? 6। তাহলে এখান থেকে সি এর ভ্যালু বেরিয়ে যাবে না? আমরা আগে অনেকবার করেছি অঙ্কটা। এখান থেকে এরকম সেম সি এর ভ্যালু কত হবে? এদের দুজন বিয়োগফল, অর্থাৎ 3 ইউনিট করে না, সি এর 3 ইউনিট। আচ্ছা, সি যদি 3 ইউনিট হয়, টোটালটা খালি করতে, তাই তো? টোটালটা খালি করতে কতক্ষণ লাগবে? ওর 20 মিনিট টাইম লাগবে, তাই না? তাহলে দেখো এক্সের মান কত? 20। তাহলে এক্স ধরে অঙ্কটা করার প্রয়োজনই নেই, আমরা এরকম অঙ্ক সেম করেইছি। তাহলে এক্স ছাড়াই যখন অঙ্কটা হবে, তাহলে শুধু এক্সকে ধরে জড়িয়ে নিজের লাইফটা নষ্ট করে মানে অঙ্কটাকে জটিল করে তো লাভ নেই। আমি মাঝে মাঝে সত্যি কথা বলে ফেলি আর কি। যাই হোক, তাহলে এক্সের আমার প্রয়োজন নেই, এক্স না ধরেই আমরা অঙ্কটা করে ফেলতে পারছি। উত্তর কথা হচ্ছে 20 মিনিট, সি হচ্ছে উত্তর। ঠিক আছে, আমাদের পাইপ অ্যান্ড সিস্টেম অর্থাৎ নল চৌবাচ্চার অঙ্কগুলি শেষ হলো। তোমাদের সঙ্গে আবার এরপরে আরেকটি ক্লাসে দেখা হবে। তোমরা অঙ্কগুলো করতে গিয়ে বা ভিডিওটা দেখতে গিয়ে বুঝতেই পারছো আমার এখানে সাউন্ডের একটু সমস্যা হয়, মানে বাইরের আওয়াজ একটু বেশি চলে আসে। আমরা চেষ্টা করি যতটা পারি এটাকে এডিট করে সাউন্ডটাকে ঠিকঠাক করার। যাই হোক, একটু তো সমস্যা হচ্ছেই। তো নেক্সট ভিডিও আসতে যদি একটু লেট হয় তোমরা কিছু মনে করো না, অবশ্যই পরপর চ্যাপ্টার ওয়াইজ ক্লাস চলবে। এরপরের চ্যাপ্টার সময় ও দূরত্ব, টাইম অ্যান্ড ডিস্টেন্স আমরা করার চেষ্টা করব খুব তাড়াতাড়ি। অঙ্কগুলো দেখে নেবে, সময় কার্য আর পাইপ অ্যান্ড সিস্টেম বা নল চৌবাচ্চার দেখবে একই রকম অঙ্কগুলো দেখবে, তোমরা প্র্যাকটিস করবে। যাদের কাছে সুবিধা স্যারের বইটা নেই, তোমাদের পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, ওখান থেকে ডাউনলোড করে নেবে, নিয়ে প্রিন্ট করে তোমরা করে নিতে পারো। তাহলে আজ এই অবধি, দেখা হবে নেক্সট ক্লাসে।